নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে এবার সিলেট এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবজি সবকিছু সরবরাহ কেমন? দেখুন, আসলে সিলেটের বাজারে প্রায় সব ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে এসেছি, এটি হচ্ছে সিলেটের ভিটাই বাজারের একটি বাজার, এবং এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ক্রেতা সাধারণ এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বিশেষ করে ক্রেতারা বলছেন যে এই মুহূর্তে সিলেটের বাজারে সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে, তারপরেও কিন্তু আসলে বাজার দর অনেকটাই বেশি, এবং তারা বলছেন তাদের অভিযোগটি হচ্ছে যে প্রত্যেকটা সবজির দামই এখন 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে যদি আমি ঝিঙার কথা বলি, ঝিঙা এই মুহূর্তে কিন্তু সিলেটের বাজারে 70 থেকে 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। এভাবে কিন্তু প্রত্যেকটা সবজির দামই সিলেটের বাজারে গত সপ্তাহের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 5 থেকে 10 টাকা পর্যন্ত এক একটা সবজির দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা এটিও বলছেন যে আসলে তারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে এই সবজির দাম কমানো হয়েছে বা কমছে, কিন্তু বাজারে এসে যখন তারা এই পরিস্থিতি দেখছেন তখন আসলে তারা অনেকটাই হতাশ হচ্ছেন, এবং তারা বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আশা করেছিলেন যে সিন্ডিকেট ভেঙে যাবে এবং বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু বাজারে আসার পর যখন তারা এই অবস্থাটি দেখতে পাচ্ছেন তখন তারা বলছেন যে আসলে নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে হয়তো বাজার মনিটরিং করা হচ্ছে না, এবং আমরাও যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিয়মিত বাজার রয়েছে কিংবা মাংসের যে বাজার রয়েছে সেই বাজারের কথা বলি, সেক্ষেত্রে যদি ব্রয়লার যে মুরগ রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সিলেটের বাজারে 180 থেকে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি সোনালী মুরগ যেটি রয়েছে সেটি কিন্তু প্রতি পিস সিলেটের বাজারে 320 থেকে 350 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এভাবে প্রত্যেকটা জিনিসের বাজারে আসলে বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ কিছুটা কম থাকায় এই পরিস্থিতি হচ্ছে। আস্তে আস্তে যখন সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়ার দিকে রয়েছে তখন হয়তো দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আসবে। সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। রাজশাহীর আজকের পরিস্থিতি কেমন? সেখানে কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে? দেখুন, রাজশাহী সবজি বাজারে অর্থাৎ শুক্রবার হলেই কিন্তু বাজারে একটি প্রভাব পড়ে, অর্থাৎ দাম বৃদ্ধির যে একটি প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকে। সেটির ব্যতিক্রম আজকেও নয়। আজকেও আমরা দেখেছি যে রাজশাহীর কাঁচা বাজারে এখানে বিশেষ করে কাঁচা মরিচের দাম সেটি কিন্তু লাগামহীন, এক কথায় বলা যেতে পারে। অর্থাৎ আজকে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা কেজি বিক্রি হচ্ছে। করলা সেটি 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। একটি লাউ, এক পিস লাউ সেটি কিন্তু এখানে 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম সেটি কিন্তু বলা যেতে পারে অপরিবর্তিত, অর্থাৎ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা করে পেঁয়াজ বিক্রি করছে, এবং অন্য অন্য সবজির দামও বেশ বাড়তির দিকেই গেছে, এবং প্রত্যেকটি সবজি দেখা গেছে যে 15 থেকে 20 টাকা এবং ঠিক দ্বিগুণ দাম বৃদ্ধি হয়ে গেছে। আর যদি ব্রয়লার মুরগির কথা বলা হয়ে থাকে, ব্রয়লার মুরগির দামও কেজিতে 10 টাকা বেড়েছে এবং বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা, এবং ডিমের দামটিও কিন্তু বেশ বেড়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 52 টাকা হালি, এবং খুচরো বাজারে সেটি দেখা গেছে কোথাও 55-56 এইরকম বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যই কিন্তু দাম যখন বাড়ছে, ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু খুব একটি কমন অভিযোগ থাকে যে সরবরাহ ঘাটতি থাকলে দাম বেড়ে যায়, এবং আজকেও তাই বলেছেন যে আজকেও বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে, তাই এর প্রভাব বাজারে পড়েছে, পণ্য দামগুলো বেড়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সামনে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারা মূলত বিভিন্ন মৌসুমকে টার্গেট করে থাকেন। সেটি এবারও ব্যতিক্রম নয়। সামনে যেহেতু পূজা আসছে, এবং এটাকে কেন্দ্র করে কিন্তু সবজির বাজারে একটি প্রভাব পড়তে শুরু করেছে, এবং এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে, সরকারি যে নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে, বাজার মনিটরিং যে সংস্থাগুলো রয়েছে, ভোক্তা অধিকার দপ্তর, তাদের কিন্তু অভিযান খুব একটা পরিলক্ষিত হয় না। মাসে বা সপ্তাহে একটি অভিযান দিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং তাদের যে মনিটরিং এটি বৃদ্ধির প্রসঙ্গ কিন্তু যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সরকারের নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো রয়েছে, মনিটরিংকারী যে সংস্থাগুলো রয়েছে, তাদের নজরদারি কিন্তু বৃদ্ধি না করা হলে বাজারের যে দাম, নিত্যপণ্য দাম যেভাবে বাড়ছে বা সিন্ডিকেটগুলো যেভাবে কাজ করছে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সিলেট এবং রাজশাহী থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।